হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাইজেভাই প্রোম্যাক্স। আজকে আমরা চলেছি সেই গৌরীপুরের মাসুম ভাইয়ের চা খাইতে। আমরা শুনছি যে ওখানে অনেক লোকজন আসে অনেক দূর দূরান্ত থেকে চা খাতে। আসলে সেই চায়ের রহস্য কী সেটাই আজকে আপনাদের আমরা মূলত সামনে তুলে ধরবো। কেনই বা এত লোকজন আসে, আর আসলে ওটা হচ্ছে পদ্মা নদীর পার। ইতিমধ্যে যাই হোক, একটু একটু তো বিনোদন থাকতেই হবে, যদি না থাকে তাহলে কেমন হয়। মূলত আমরা এটা লালপুর টু ঈশ্বরদী মহাসড়ক ধরে যাচ্ছিলাম, আর মাসুম ভাইয়ের চায়ের দোকানটি মূলত গৌরীপুর মোড় পার হয়ে আর কি যাওয়া লাগে। আর এখানে অনেক লোকজন আসে, সে কি দিয়ে চা বানায় আর কেনই বা এত লোকজন আসে, আজকের রহস্য উদ্ঘাটন সেটারই করা হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমরা আপনাদের অবশ্যই সেই বিষয়ে কিছু তথ্য দেব। তার মধ্যে একটু বেশি হয়ে যায়, মুখে আবার টিস্যু। ভরপুর বিনোদনের মাঝে একটু হালকা বিনোদন তো থাকতেই হবে। তো আমরা দেরি না করে এদিকে সামনের দিকে আগাচ্ছি। আমাদের গন্তব্যই সেই ভাইরাল চায়ের দোকান। দামটা একটু বেশি, তারপরেও অনেক লোকজন, কেনই বা আসে। যা হওয়ার তাই হয়ে গেল, আবার যাই। আর ডাইনের এটা আসলে নুরুল্লাহপুর জামে মসজিদ। মসজিদটি অনেক সুন্দর, আর সামনে টাকাই ফেলছে আর কি পুরো ভাই কোনোদিন। আর ইতিমধ্যে আমরা পড়াই গৌরীপুর চলে আসছি। আর গৌরীপুর থেকে অল্প কিছু রাস্তা গেলেই আমরা মূলত সেই দোকানটি দিয়ে যাব। আমার একটা কল আসছিল, যে কারণে ফোনটি বের করে কলটা রিসিভ করার জন্য চেষ্টা করছিলাম, রানিং অবস্থায় করতে পারি নাই। আর সামনে দেখাই যাচ্ছে গৌরীপুর বাজার। বাজারটি বেশি বড় না হলেও ছোট মাঝারি একটা বাজার। আর এই মোড় থেকে সর্বোচ্চ 100 মিটার হয় এই মাসুম ভাইয়ের দোকানটি। আর ইতিমধ্যে আমরা চলেও আসছি এখানে মাসুম ভাইয়ের দোকানে। আর সেই অধীর আগ্রহে বসে আছি সেই বিখ্যাত সুনাম ধন্য চায়ের জন্য। আর আমি তো পাইচারি করছি কখন দিবে। আর আমাদের সিরিয়ালে যে কয়টি দেখতে পাচ্ছেন সবাই চা খাওয়ার অধীর আগ্রহে এখানে আসছে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এটাই সেই ভাইরাল মাসুম ভাইয়ের চায়ের দোকান। এখানে দুধ চা মূলত 15 টাকা, আর লাল চা 5 টাকা করেই নাই। আর আমাদের মধ্যেকার মোটা মানুষটির আবার সিঙ্গেল চাই হয় না, ওর লাগবে ডাবল চা। আচ্ছা, খাবে একদিন, নো প্রবলেম, খাইতেই পারে। আর আমরা ওদের আগ্রহে বসে আছি। মাসুম ভাই আর তার ছোট ভাই মগ দিয়ে আর কি চা বানাচ্ছে। আর যে ডেকটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই ডেকের ভিতরে শুধু দুধ, সারাদিন জাল করে। আর ওদের চাটা আসলে অনেক সুস্বাদু, যে কারণে অনেক লোকজন এখানে আসে। আপনারাও সবাই আমন্ত্রিত, এখানে আসবেন। আর এসে এখানে অবশ্যই 1 কাপ চা খেয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন আসলে এদের চাটি কেমন স্বাদ। আর এর দোকান দিয়ে নেমে গেলেই সেই এই পদ্মা নদীর পার, যেখানে প্রতিনিয়ত প্রতিদিনই কয়েকশো লোকজনের আনাগোনা হয়। আর যে কারণে এই মাসুম ভাইয়ের দোকানে ব্যবসাটা অনেক জাঁকজমকপূর্ণ। আর এখানে আসলে একটু দেরি হয়, তবে
ততটা বেশি সময় লাগে না, মূলত চা রেডি থাকে। আর এরকম এক ডেক চা বেচা প্রতিদিন কিন্তু অনেক টাফ ব্যাপারে। আর ইতিমধ্যে আমাদের চাটা আমাদের হাতে চলে আসছে, এখন শুধু খাওয়ার পালা। আর ওই খাদক স্বর নিল, তার নাকি একটু বড় চা লাগে। আর এখন খাওয়া যাক আসলে চাটি কেমন হলো, খেয়ে দেখা যাক। আর আমরা মূলত এখানে মাঝে মাঝেই খাই। চাটি মূলত অনেক সুস্বাদুই হয়, কারণ জেনুইন এখানে গরুর খাঁটি দুধের চাটি তৈরি হয়। আর এখানে খাঁটি ঘিও পাওয়া যায়, আপনারা চাইলে অবশ্যই এখানে এসে নিতে পারেন। এটা হচ্ছে গরিপুর পার হয়েই মাসুম ভাইয়ের দোকানটি মূলত। আর দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে আসছে, অনেকজন দাঁড়ায় আছে বসার জায়গা না পাওয়ার কারণে। দোকানটা আসলে বসার জায়গা পরিপূর্ণ আছে, তারপরেও লোকজন বেশি হলে বসার জায়গায় সংকট হয়ে যায় মূলত। আর এতই ব্যস্ত কিনা তারা, ব্যস্ত থাকারই কথা, কারণ যে পরিমাণ সেদিন লোকজন এসেছিল অনেক দূর দূরান্ত থেকে, বিশেষ করে পাবনা ঈশ্বরদী থেকে তো লোক আসে, আর লালপুর গোপালপুর থেকে তো আসে। আর এখানকার স্থানীয় লোকজন তো আসে আর কি। আর চাটা অনেক ভালো লাগছে খেয়ে। আর এটাই সেই মাসুম ভাইয়ের চায়ের দোকান। আর মূলত খাঁটি গরুর দুধের জন্যই চায়ের অনেক সুস্বাদু আসে, সুস্বাদু স্বাদটি আমরা পাই। কোনো ভেজাল প্রথমত পাই নাই, খাঁটি দুধের চা। আর এদের ব্যবসাটাও অনেক দিনের পুরনো মূলত, যে কারণে অনেক পরিচিত মুখ। আর আপনারাও সবাই আসবেন, এসে এখান থেকে ঘুরে যাবেন। আর একটা কথা, অবশ্যই যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দিবেন। সামনে কোথাও নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।